বিভাগীয় মিনিবাস মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের গোত্র মামা রবিউল ইসলাম। মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এই মানববন্ধনে আমি উপস্থিত যারা আছেন সকলকে আমি সালাম জানাই। আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্য হলো এই রাস্তাটা তৈরি হয়েছে আজকে 20 বছর। এই 20 বছরের ভিতরে কেডিএ বলে এটা হলো আমাদের রাস্তা না, এটা সিটি কর্পোরেশন রাস্তা, আর সিটি কর্পোরেশন বলে কেডিএর রাস্তা। এই দোদুল্যমান অবস্থার জন্য আমাদের যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আমাদের এখানে দাঁড়ানো এবং আমাদের মানববন্ধন করার উদ্দেশ্য হলো আমরা গাড়িগুলো আমাদের সুস্থভাবে চলতে পারতেছে না। এই রাস্তাগুলো এত ভাঙাচুরো, এত এমন অবস্থা, আমাদের গাড়িগুলো খুব প্রতিদিন দুর্ঘটনা পতিত হচ্ছে। আমরা বারবার তাদেরকে চিঠি লিখেছি, বারবার তাদেরকে বলেছি। আমার প্রেসিডেন্ট পার্সোনালি সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন এবং আমরা কেডিএতে চিঠি লিখেছি, কিন্তু অদ্যাবধি কোনো সমাধান হয়নি। এখন আমরা চাই অতি সত্ত্বর আমাদের এই রাস্তা সংস্কার করা হোক। সংস্কার না হলে আমি মোটর শ্রমিক ইউনিয়নের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা কর্মসূচি দেবো বলে আমি আশা করি। সকলকে ধন্যবাদ। এই মানববন্ধন আমাদের সাথে সমিতি প্রকাশ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রূপসা বাগেরহাট মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আনারুল মোল্লা। আমাদের মাঝে এই মানববন্ধন সংহতি প্রকাশ করে উপস্থিত হয়েছেন বাংলাদেশ অটোমোবাইলস মালিক সমিতির সভাপতি জনাব রাজ্জাক হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই পর্যায়ে আজকে এই মানববন্ধন এই রাস্তা সংস্কারে এমএ বাড়ি লিঙ্ক রোড রাস্তাটি দীর্ঘদিন আজকে অবহেলিত। এই রাস্তার কারণে দীর্ঘদিন যানজট সৃষ্টি হচ্ছে, মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে না। আর দীর্ঘদিন এই বাইপাস রোডটি গাড়ি ঘোড়া নষ্ট হয়ে আপনার লোকের যানজট সৃষ্টি করার কারণে আজকে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আজকের এই মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি রূপসা বাগেরহাট মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আনারুল মোল্লা। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জনাব আনারুল মোল্লা। এই মানববন্ধন মানববন্ধনে উপস্থিত সম্মানিত বাস মালিক সমিতি এবং উপস্থিত আজকে আমাদের সাংবাদিক ভাইরা ও সাধারণ জনগণ, আপনারা অবগত আছেন এই মানববন্ধন আজকে কিসের জন্য। এই মানববন্ধন দীর্ঘ প্রায় 6-7 বছর যাবৎ আমরা এই সোনাডাঙ্গায় যে বাইপাস রোডের এই যে দুর্ভিক্ষ যে রোডটা ইতিপূর্বে এই রোডটা দেখেছেন আপনারা, মানে গাড়ি বা জনসাধারণ যাতায়াতের অনুপযোগী হয়েছিল। তারপর এই আমাদের এই বাস মালিক শ্রমিক আমাদের সমন্বয়ে এখানে মানুষ চলাচল এবং বাস চলাচলের জন্য এটা সংস্কার করা হয়েছে। এই এইগুলো দিয়ে এইগুলো তো আসলে কোনো রাস্তাভাবে দিয়ে দীর্ঘ সময় পার করা যায় না। আবারও রাস্তার খুব বেহাল দশা, সামনে একটা ইট, বিগত দিনে আরেকটা ইট চলে গেছে এবং এই 7-8 বছর ধরে এই জায়গার জনগণ শুধু এই জায়গার না, দূরপাল্লার যত যাত্রী, দূরপাল্লার যত সর্ব ধরনের যানবাহন সহ আমরা বাস মালিকরা প্রায় আমরা ক্ষতিগ্রস্ত। আমরা একটু আগেই আমাদের এই খুলনা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেব বলে গেছেন যে কেডিএতে গেলে ওনারা বলে এটা সিটি কর্পোরেশন গেলে বলে কেডিএ। এটা নিয়েও আমি আরো 4-5 বছর আগে, অথবা 4-5 বছর না হলেও আরো প্রায় বছর 3 আগেই আমি কেডিএর সঙ্গে কথা বলেছিলাম। আমি ব্যক্তিগত কাজে কেডিএর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তখন ওনারা বলেছিলেন যে আমরা সিটি কর্পোরেশনকে দিয়ে গেছি। এই বিগত সরকারের আমলে যখন
এখানে মেয়র ছিলেন, এটা অনেকেই জানেন না বা জানেন, আমি জানি না। তবে আমাকে কে দিয়ে আশ্বস্ত করেছিল যে আমরা এটা সিটি কর্পোরেশনের দায়িত্বে দিয়ে দিচ্ছি। তাদের সাথে আমাদের একটা ঝামেলা ছিল, কিন্তু এটা মিটে গেছে। কিন্তু মিটে যাওয়ার পরেও কেন 3-4 বছর হয়ে গেল এখনো এই সংস্কারটা হচ্ছে না। তা আমাদের দাবি, আমাদের এই যৌথ মালিক শ্রমিক সহ আমাদের সর্বস্তরের জনগণ জনসাধারণের একটাই দাবি যে আমাদের যেহেতু বল্লামারী রোডটা এখন চলাচলের অনুপযোগী হয়ে আসছে, ওই ব্রিজের সংস্কার দিয়ে ওই ব্রিজ একটা ব্রিজের মধ্যে এই যে হাজার হাজার পরিবহন বিভিন্ন অটো রিক্সা থেকে শুরু করে একেবারে আমাদের ভারী যানবাহন চালানো সম্ভব। এমত অবস্থায় আমাদের এই বাইপাস রোডটা নিয়ে কেন এখনো এই ভোগান্তি, কেন এই রোডটার বাজেট হয় না, কেন এই রোডটার সংস্কার হয় না? আমাদের প্রত্যাশা, সাংবাদিক ভাইরা সামনে আছেন, আপনাদের মাধ্যমে আপনারা এই মানববন্ধনের এই আজকের এই দৃশ্য, আজকের এই আমাদের এই কথা আপনারা আপনাদের মাধ্যমে আপনারা সর্বস্তরে আপনারা প্রশাসনিকভাবে নবদর্পণে আমাদের এই বই